কোয়ালিটি নিউজের ক্ষেত্রে সবসময় 5টা ক্রাইটেরিয়াকে আমরা মনে করি সাংবাদিকরা যে থাকতেই হবে। একটা হলো ইট ইজ অ্যাকুরেট, সত্য। অ্যাকুরেসি ছাড়া কোনো নিউজ হবে না, যা সঠিক তাই করা হয়েছে। নিউজ অবজেক্টিভ, অর্থাৎ বাড়িও বলা হয়নি, কমিয়েও বলা হয়নি, একদম অবজেক্টিভলি যা ঘটেছে তাই বলা হয়েছে। নিউজ ইজ ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। কেন ভারসাম্যপূর্ণ? এই কারণে যে নিউজ কারো না কারো বিরুদ্ধে যায়, নিউজ কারো না কারো পক্ষে যায়, উভয় ক্ষেত্রে সে ভারসাম্য বজায় রাখে এবং যার বিরুদ্ধে যাচ্ছে তার মতামতটাও নেওয়ার চেষ্টা করছে যাতে এর মধ্যে একটা ভারসাম্য আসে। নিউজ হলো কনসাইজ, ক্লিয়ার। অনেক কথা বলা যায় না নিউজে, সংক্ষেপে পরিষ্কার করে অনেক কথা বলা হয় এবং এই জন্য আমরা বলি 3টা সি নিউজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট সি ইজ নিউজ ইজ ক্লিয়ার। আমি যা বলতে চাই পরিষ্কার করে বলি, আমি খুব কনসাইজলি বলি, অর্থাৎ সংক্ষেপে বলি, এবং আমি ক্ল্যারিফাইড, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর। একটা নিউজ পড়ার পরে মানুষের মনে যেসব প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর জন্য ফ্যাকচুয়ালি নিউজের ভিতরে দেয়া থাকে, সেটাই। সুতরাং ক্লিয়ার, কনসাইজ, ক্ল্যারিফাইড, এই 3টা হলো মূল বিষয়। আর হলো নিউজ ইজ রিসেন্ট, অর্থাৎ সাম্প্রতিক কালের। নিউজ পুরনো হয় না, পুরনো বিষয় নিউজ আকারে আসতে পারে যদি তার ভিতরে কোনো নতুন এলিমেন্ট যুক্ত হয়। কমন নিউজ ভ্যালুজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা তাকাই। একটা হলো ইমিডিয়েসি, যেটা একটু আগে বলেছি যে পুরনো। ইমিডিয়েসি, তাৎক্ষণিকতা, এইমাত্র ঘটেছে অথবা এখনও তার মূল্য রয়েছে মানুষের কাছে, ইত্যাদি। সিগনিফিক্যান্স, তাৎপর্য। কেন আমি এই নিউজটা দিব, তার তাৎপর্যটা কী, সেটা বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদেরকে, লেখার আগে, ছাপানোর আগে, প্রকাশের আগে, প্রচারের আগে। কিছুক্ষণ আগে বলছিলাম প্রক্সিমিটি, নৈকট্য, নিকট। বাংলাদেশের নিউজ বাংলাদেশের মানুষের কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, ছোটোখাটো পলিটিক্যাল ইভেন্ট, আমেরিকাতে প্রতিদিন অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট ঘটছে, সবগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ হবে না। আবার নৈকট্যের অন্য সংজ্ঞাও আছে, যেমন ফিলিস্তিনে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মানুষ নৈকট্য বোধ করছে, কারণ সেই মানুষগুলো মুসলমান, একটা নৈকট্য বোধ আছে। ভ্রাতৃত্ববোধ, এটা একটা নৈকট্য বোধ আছে। হিউম্যানিটি, এটা একটা নৈকট্য বোধ আছে। সুতরাং নৈকট্যের অনেকগুলো কনটেক্সট আছে। নৈকট্য ছাড়া নিউজ আসলে সেইভাবে হয় না। প্রমিনেন্স, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আপনার আমার জ্বর হয়েছে, এটা কিন্তু নিউজ নয়, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস যদি, আমাদের প্রধান উপদেষ্টা যদি জ্বরে পড়েন, নিউজ, কারণ তিনি একটা প্রমিনেন্ট পারসন, রাষ্ট্র পরিচালনা করছেন, খুব বিখ্যাত সেলিব্রিটি। আজকে বাংলাদেশ ভারতের খেলা, সেখানে যদি হামজা চৌধুরী জ্বরে পড়ে যান, ইটস এ নিউজ, বিকজ হি ইজ প্রমিনেন্ট। জ্বর, হ্যাঁ, তার যদি পা ভেঙে যায়, ইট ইজ নিউজ। প্রমিনেন্স অনেক ক্ষেত্রে বড় নিউজ তৈরি করে। হিউম্যান ইন্টারেস্ট, মানবিক আগ্রহ, অনেক কিছুর প্রতি মানুষের আগ্রহ আছে। দেখা যাবে যে সারা দেশে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু মাগুরার আসিয়া অনেক বেশি কাভারেজ পেয়েছে, কারণ তার প্রতি মানবিক আগ্রহ তৈরি হয়েছিল। সুতরাং হিউম্যান ইন্টারেস্ট তৈরি হওয়াটাও নিউজের ভিতরে একটা বড় ধরনের এলিমেন্ট হিসেবে কাজ করে। নেগেটিভিটি, নিউজ ইজ অলওয়েজ নেগেটিভ, এই কথা বলা হয়। নেগেটিভিটি সব সময়, অর্থাৎ সমাজে যা কিছু স্বাভাবিক থাকার কথা তার বাইরে যদি কিছু ঘটে, অর্থাৎ এনিথিং আনইউজুয়াল, সেটাই নিউজ। তারপরে হলো কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ ইত্যাদি নিউজ। অডিটি, ব্যতিক্রম, যা হওয়ার কথা নয় তা হয়েছে, ইট ইজ অডিটি। এবং কখনো কখনো হাস্যরসও কিন্তু নিউজ হতে পারে। বিশেষ করে আমরা এই নিউজগুলো আমরা দেখতে পাই পার্লামেন্টের ক্ষেত্রে, আমরা এগুলো দেখতে পাই বড় ধরনের কোনো কনফারেন্সের ক্ষেত্রে, অথবা এন্টারটেনমেন্ট নিউজের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাই। সুতরাং এই যে আমরা বললাম, এই নিউজের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হয় যে আমরা কিভাবে নিউজটা লিখব। কিন্তু নিউজের গ্যাদারিং প্রসেসটা কিন্তু একদমই আলাদা। সবাই সংবাদ খুঁজে পায় না।